7 দিনে 7টা ভিডিও দেওয়ার চেষ্টা করেন, দেখেন, তাইলেই আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারা সম্ভব নাকি সম্ভব না। যদি আপনার প্রচুর শখ না থাকে তাইলে ভিডিওগ্রাফির দিকে আসা কখনোই উচিত না। কারণ ব্লগিং করে প্রচুর টাকা ইনকাম করবেন, এইটা একদমই একটা ভুল ধারণা। আর আপনার যদি শখ থাকে তাইলে আসেন, ইউ আর ওয়েলকাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এটা যারা নতুন মোটোভ্লগ করতে চায় আর কি, তাদেরকে নিয়ে। কারণ আগে এটা ওভারটেক করে নেই। তো যেটা বলছিলাম যে আমার কাছে মাঝে মাঝে কমেন্ট আসে যে ভাই আপনি কি ক্যামেরা দিয়ে মোটোভ্লগ করেন। তো ওনারাও মোটোভ্লগ করতে চান আর কি, নতুন শুরু করতে চান। তো একটা কথা বলতে চাই, মোটোভ্লগ যদি কারো ইচ্ছে থাকে যে আপনিও করবেন, মানে শুরু করবেন আর কি, তাহলে আমার মনে হয় না যে ফার্স্টেই মোটোভ্লগ ক্যামেরা সেট আপ নেওয়া আপনার উচিত হবে। কারণ একটা গোপ্রো ক্যামেরা সেট আপ করতে গেলে মোটামুটি 50,000 টাকার মতো লাগে এখন, যদি হিরো 9 অথবা 10 দিয়ে সেট আপ করেন। তো আপনি জাস্ট কারো দেখে হুজুগে অথবা শখের বসে যদি মোটোভ্লগ করতে চান, ফার্স্টেই 50,000 টাকা খরচ করা আমার মনে হয় না যে এটা ঠিক হবে। তো আপনার যদি ইচ্ছে থাকে যে আপনি মোটোভ্লগ করবেন, তাহলে আপনি আপনার ফোন দিয়ে শুরু করতে পারেন। আমি ফার্স্টে অনেক কয়টা ভিডিও আমার কম দামে একটা ফোন ছিল, ওইটা দিয়ে করছি। করার পর আমার কাছে মনে হয়েছে যে না, জিনিসটা আমার কাছে ভালো লাগে, আর এটা আমার শখ একটা, যার কারণে শখের বসে আমি মোটোভ্লগ সেট আপটা নিয়েছি আর কি। তো আমার মোটামুটি 45,000 টাকার মতো খরচ হয়েছে গোপ্রো হিরো 9 দিয়ে মোটোভ্লগ সেট আপ করতে। আমি মাইক অ্যাডাপ্টার ইউজ করি। তো এইটা ঘোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর নিচে এটা তুলসী গঙ্গা নদী। কি হয়েছে এখানে, জ্যাম কিসের, কি হয়েছে এখানে, এত জ্যাম কেন? তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনার ফার্স্টেই অনেকগুলো টাকা খরচ করে মোটোভ্লগিং সেট আপ নেওয়া কোনোভাবে উচিত হবে বলে আমার মনে হয় না। আপনি ফার্স্টেই আপনার যদি শখ থাকে যে আপনি মোটোভ্লগ করবেন, তাহলে আপনার ফোনটা দিয়ে শুরু করে দেন। কিছুদিন আগে করেন, দেখেন যে আপনার কাছে ভালো লাগে কি না। যদি ভালো লাগে তাহলে আপনি আর যদি দেখেন যে আপনার মোটামুটি রিচ ভিডিওতে, আর আপনার কাছেও ভালো লাগে, তাহলে আপনি একটা সেট আপ নিয়েই নিতে পারেন। কিন্তু ফার্স্টে আপনার একদম জিরো থেকে আপনি মোটোভ্লগ সেট আপ দিয়ে ভিডিও শুরু করবেন, এইটা আমার মনে হয় না যে খুব একটা যুক্তিযুক্ত সিদ্ধান্ত হবে। এখানেই রাখি, কারণ বেশিক্ষণ লাগবে না আমার। তো ফার্স্টে একটু ওষুধ নেই, তারপর বাকি কথা পরে আপনাদের সাথে। ওষুধ নিয়ে নিলাম। চেনটা থেকে একটু আওয়াজ মনে হয় একটু তেল দিয়ে নিতে হবে, দেখি কোথাও দিয়ে নেওয়া যায় নাকি। এখানে একটা মেকানিকের দোকান আছে বাইকের, দেখি যদি একটু তেল দিয়ে নেওয়া যায়। চেনটা আওয়াজ করতেছে।
এই ব্রিজটা যে কবে কাজ কমপ্লিট হবে এখনও তো শুরুই হয়নি বলা যায়, যার কারণে নিচ দিয়ে একটা বাইপাস ব্রিজ করে দিচ্ছে। তো ভিডিওটা কোথায় থেকে জানি শুরু করছিলাম, ও হ্যাঁ, নতুন মোটো ব্লগ যারা করতে চাই তাদের উদ্দেশ্যে কিছু বলছিলাম। তো হ্যাঁ, এইটাই যে নতুন মোটো ব্লগ যদি শুরু করতে চান তাহলে দেরি করেন না, ফোন দিয়েই শুরু করে দেন, দেখেন যে আপনার কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে একটা সেটআপ নিতেই পারেন, কারণ হচ্ছে এইটা পুরাটা একটা শখের ব্যাপার। যদি আপনার শখ থাকে তাহলে আপনি করতে পারেন, আর যদি শখ না থাকে তাহলে হুজুগে পরে অযথা অনেকগুলো টাকা নষ্ট করার কোনো মানে হয় না। মানে আমার কাছে মনে হয়েছে, যার কারণে বললাম। আর বাকিটা আপনার ইচ্ছা, আপনি হচ্ছে আমার কথা শুনবেন নাকি শুনবেন না এটা আপনার ব্যাপার। কারণ আমি দেখছি অনেক ওই যে গোপ্রো ইউজার গ্রুপে মাঝে মাঝে পোস্ট দেখা যায় যে গোপ্রো সেল পোস্ট হচ্ছে একদিন ইউজ করছে বা দুইবার ইউজ করছে করে সেল দিয়ে দিবে। কারণ হচ্ছে যে ক্যামেরাটা ইউজ করা হয় না, পড়েই থাকে বাসায়, যার কারণে সেল দিয়ে দিবে। তো এই কারণেই বলছিলাম যে আপনার হচ্ছে হুজুগে পরে দুই একটা ভিডিও করার জন্য একটা ক্যামেরা কেনার কোনো মানে হয় না আর কি। এটা কখনোই কোনো বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না। যদি আপনার প্রচুর শখ থাকে যে আপনি আপনার ভালো লাগে এটা, আপনি ভিডিও করবেন, ব্লগ করবেন, মোটো ব্লগ করবেন বা যেইটাই করেন, তখনই আপনার নেওয়া উচিত হবে। আপনি একটা হুজুগে পরে আসলে ইউটিউব বা ফেসবুক ব্যাপারটা এমন না যে হচ্ছে 2-4টা ভিডিও দিবেন আর আপনি ভাইরাল হয়ে যাবেন। আমি হচ্ছে লাস্ট মোটামুটি 1 বছর থেকে ভিডিও করি, কিন্তু আমার এখন সাবস্ক্রাইবার হচ্ছে 650টার মতো, মানে এখনও 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারিনি। কিন্তু আমার এটা হচ্ছে শখ, আমি পুরোটাই শখে করি, যার কারণে আমার কাছে খারাপ লাগে না যে আমার ভিউজ কম, সাবস্ক্রাইবার কম। আমি জানি একদিন না একদিন আমার হচ্ছে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে, দিনে হয়তো এখন 1-2টা বাড়ে, পরবর্তীতে হয়তো আরও বেশি বাড়বে। এটা হচ্ছে ধৈর্যের ব্যাপার একটা, আপনাকে পুরোটাই ধৈর্য ধরে মানে ভিডিও করে যেতে হবে, চালিয়ে যেতে হবে। আপনি কিছুদিন পর ধৈর্য হারিয়ে ফেললে আপনি কখনোই মানে এগিয়ে যেতে পারবেন না। তো আপনার শখ থাকলে আপনি হচ্ছে ধৈর্য ধরে কন্টিনিউ করে যান, একদিন না একদিন হচ্ছে আপনার ইচ্ছেটা পূরণ হবেই। আর যদি আপনি মনে করেন যে আপনি 2-4টা ভিডিও দিবেন আর আপনি হচ্ছে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবেন, ব্যাপারটা এত ইজি হইলে তো হইতোই, তাইলে হয়তো অনেকেই মানে ব্লগার হয়ে যেত। আসলে প্রচুর ধৈর্য লাগে ভিডিওগ্রাফিতে, কারণ এই যে আপনি হচ্ছে একটা যদি মোটো ব্লগ করেন আর কি, তাইলে আপনি একটা হেলমেটে ক্যামেরাটা সেট আপ করবেন, তারপর হচ্ছে এই যে একটা ওয়েট নিয়ে হচ্ছে হেলমেটটা পরবেন। কারণ একটা হেলমেটের যে ওয়েট থাকে তার চাইতে হচ্ছে মানে অনেকটাই ওয়েট বেড়ে যায়, কারণ একটা গোপ্রো সাথে হচ্ছে একটা কেসিং থাকে, একটা মাইক অ্যাডাপ্টার থাকে, অথবা কি বলে ওইটা মিডিয়াম মোড থাকে। তো যার কারণে ওজনটা আরও বেশি হয়ে যায়। এটা হচ্ছে অভ্যাস না থাকলে আর কি ফার্স্টে একটু বিরক্ত লাগে, মানে ওয়েটটা একটু বেশি লাগে, ঘাড় ব্যথা করে। তো এইরকম একটা ওয়েট নিয়ে আপনি হচ্ছে ভিডিওটা শ্যুট করবেন, তারপর হচ্ছে আপনি কি ভিডিও করবেন, এইটা হচ্ছে একটা ব্যাপার। মানে যারা নতুন ভিডিও শুরু করে তারা হচ্ছে টপিক খুঁজে পায় না, মানে আমিও পাই না, আমিও তো নতুন, তারপরও তো হচ্ছে কি টপিকে ভিডিও করবেন এইটা একটা ব্যাপার। হয়তো 2-4টা ভিডিও করলেন, তারপর কি ভিডিও করবেন আর খুঁজে পান না, মানে হচ্ছে টপিকই খুঁজে পান না যে আপনি ভিডিওটা করবেন তো করবেনটা কি। তো যার কারণে মানে যদি আপনার প্রচুর শখ না থাকে তাহলে হচ্ছে ভিডিওগ্রাফির দিকে আসা কখনোই উচিত না। আর হচ্ছে একটা মোটো ব্লগিং সেট আপ আপনার নেওয়া তখনই উচিত হবে যখন আপনার মানে ধৈর্য থাকবে আর হচ্ছে আপনার প্রচুর শখ থাকবে যে আপনি হচ্ছে মোটো ব্লগ করতে চান, মানে এটা আপনার তীব্র ইচ্ছা আর কি, যে আপনি একদম মন থেকে করতে চান আর কি। তখনই হচ্ছে আপনার উচিত হবে এই দিকে সময় দেয়া, কারণ এইটা হচ্ছে আপনি মানে বর্তমান প্রেক্ষাপটে আপনি সফল হওয়ার চান্স খুব একটা নাই। মানে আপনি হচ্ছে যদি মনে করেন যে আপনি হচ্ছে ব্লগ করবেন, করে প্রচুর টাকা ইনকাম করবেন, প্রচুর ভিউজ আনবেন, এটা আসলে কখনোই হবে না, যদি না আপনি সুপার লাকি হন আর কি। ও রেড সাইকেল,
আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি এইটা মনে করে ভিডিওগ্রাফিতে আসেন, মানে হচ্ছে ব্লগিংয়ে আসেন যে আপনি ব্লগ করে প্রচুর টাকা ইনকাম করবেন, তাইলে আমি বলবো ভাই প্লিজ আসেন না, প্লিজ। কারণ কারণ এটা আপনি মানে যদি মনে করে আসেন তাহলে অবশ্যই হতাশ হবেন। কারণ ব্লগিং করে হচ্ছে প্রচুর টাকা ইনকাম করবেন, এইটা একদমই একটা ভুল ধারণা। আর আপনার যদি শখ থাকে তাইলে আসেন, ইউ আর ওয়েলকাম। আসেন, ট্রাই করেন, দেখেন কী অবস্থা, কীরকম কী হয়। আর যেটা বলছিলাম যে আপনি যদি শুরু করতে চান তাহলে আপনি ফোন দিয়ে শুরু করেন। ফোন দিয়ে শুরু করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলটা কোন জায়গায়, আর আপনার ধৈর্য কেমন এইটা বুঝতে পারবেন। আর 7 দিনে 7টা ভিডিও দেওয়ার চেষ্টা করেন, দেখেন, তাইলেই আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারা সম্ভব নাকি সম্ভব না। একটু তেল নিতে হবে। কতগুলো ট্রাক্টর এই জায়গায় রাখছে। এই পেট্রোল পাম্পটা হচ্ছে পাকার মাথায় আর কি। এখন যাব আমি বাড়ির দিকে। কে জানি ডাক দিল। এইটা হচ্ছে বিসিক শিল্পনগরী, জয়পুরহাট। কোথায় এখানে? ও, গেট কোন পাশে? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে বিসিক শিল্পনগরী। অনেকদিন পরে ইকরামুলের সাথে দেখা হলো। ও, সুন্দর একটা মসজিদ। তো ঠিক আছে, ভিডিওটা আজকের মধ্যে এখান থেকে শেষ করে দেই। যারা নতুন ব্লগ শুরু করতে চান তাদের জন্য অনেক কিছুই বললাম। এখন বিষয়টা আপনি ভেবে দেখতে পারেন যে আপনার কি করা উচিত। তো ভিডিওটা আর বড় করবো না, এখান থেকে শেষ করে দেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর ফেসবুকে দেখলে মন চাইলে পেজটাও ফলো করে দিতে পারেন। তো আজকের মতো টাটা। সুজন মিলে দুজন নীল আকাশে ভাসি।